হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি চলে এসেছি শ্যামনগর কালী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। তো আমরা কালী মায়ের জন্য পুজো দেওয়ার জন্য আমরা একটা ডালা নেব। তো চলো এখন ডালার দোকানে যাওয়া যাক, ডালাটা নেওয়া যাক। তো নানা রকম ডালা আছে, 51 আছে, 101 আছে, যে যেরকম নেয়। আমি 51 টাকার একটা ডালা নিয়েছিলাম। তো এখানে মূল্য দিয়ে পুজো করা হয়, তো পুজোটা দিতে হয়, তো ওই জন্য আমরা এই ডালাটাই চয়েস করেছি। তো চলো এখন ডালাটা নিয়ে পুজোর দিকে যাওয়া যাক, মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে যাওয়ার পথে এরকম ছোটো ছোটো নানা রকম দোকান আছে, যে দোকানগুলো এখন বন্ধ আছে কিছু দোকান, আর কিছু দোকান খোলা আছে। তো তার মধ্যে দিয়েই আমরা ওই পাশ থেকে একটা দোকান থেকে নিয়েছি ডালাটা। তো আমরা এখন পুজোর দিকে রওনা দিচ্ছি, দেখতে থাকো স্কিপ না করে। তো এবার আমরা প্রবেশ করব মন্দিরের মধ্যে। তবে এখানে কিন্তু ক্যামেরা, ছবি তোলা, ভিডিও করা এগুলো কিন্তু অ্যালাউড নয়। প্রথমে আমরা জানতাম না, কিন্তু পরে আমাদের বলা হয়েছে যে এখানে ভিডিও করতে না। তারপরে আমরা ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম। তো প্রথমে যেটুকু তোলা হয়েছে সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। মন্দিরটা খুব সুন্দর, এর আগেও আমি এসেছি, এখন আর একবার আসলাম, এই প্রথম আমার হাজব্যান্ডকে নিয়ে আসলাম। তো যাই হোক, এখানে পুজো দিয়ে খুব ভালো লাগলো। আর এখানে পুজোর সাথে সাথে কিন্তু মেলাটাও চলছে শ্যামনগরে, তো দারুণ ছিল। তো এখন তো অনেক সকালবেলা আমরা এসেছি 9টার সময়, তো এখন এতটা মেলা মানে সব কটা দোকান খোলেনি, কিছু কিছু দোকান খুলেছে। তো আরও যত বেলা বাড়বে তত দোকানপাট আরও খুলে যাবে। তো নানা রকম দোকান ছিল, দেখতে ভালোই লাগছিলো। আর সকাল সকাল মায়ের মন্দিরে পুজো দিতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগলো। তো মন্দিরের চারিপাশটা ঘুরেও ভালো লাগলো। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দিরও আছে, সেটাও ভালো লাগলো। তো এখান থেকে সোজা চলে গেলাম আমরা বড় বাজার। তো বড় বাজারে গিয়ে আমরা কী করলাম, বড় বাজারে নানান রকম দোকান ছিল। তো আমার তো যেখানেই যাই জুতোর দোকানটা বেশিই পছন্দ হয়। তো জুতোর দোকানগুলো দেখতে দেখতে খুব ভালো লেগেছিলো। তো ওখান থেকে আমি আর মনিকা আন্টি দুজনেই জুতো কিনেছি। তবে মনিকা আন্টি আমাকে জুতো গিফট করেছে। আর আমি মানে এই জুতোগুলো খুবই ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সব কটাই নিয়ে নিই। আমি জুতো প্রেমী, মানে জুতো লাভার। তো তারপরে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য, খুব খিদে পেয়েছিল। তো এই রেস্টুরেন্টটা দাম অনুযায়ী খাবার কোয়ান্টিটি, কোয়ালিটি দুটোই খারাপ ছিল, আর ভেজ রেস্টুরেন্ট ছিল। তো যাই হোক, আমার পোষায়নি। তো খিদে হাফ পেট খেয়েছিলাম, বাকিটা তো মানে ভাবার কল্পনার বাইরে ছিল। এখানে দেখছিলাম এরকম সাজাচ্ছে, আমি ভেবেছিলাম কোনো দোকানের ওপেনিং হবে, তবে না, মার্কেটটা ঘুরে দেখতে দেখতে লাস্টে আমি বুঝতে পেরেছি। তো আমি চলে গেলাম সোজা মার্কেটের মধ্যে। তো মার্কেটে ঘুরতে ঘুরতে নানা রকম দোকান পড়লো, জামা কাপড়ের দোকান টুকটাক, আর কিছু দোকান বন্ধ ছিল। তো জামা প্যান্ট দেখতে দেখতে আমি দেখলাম এখানে একটা অনুষ্ঠান চলছে, বড় অনুষ্ঠান। এটা আমি বুঝতেও পারিনি যে আমি এই অনুষ্ঠানটা দেখতে পারবো, আমার খুবই আনন্দ লেগেছে। তো অনুষ্ঠানটা কি সেটা আবার তোমাদের বলি। এখানে পাঞ্জাবিদের কোনো একটা বড় অনুষ্ঠান। তো আমাদের যেরকম সবার অনুষ্ঠান থাকে, মানে বাঙালিদের সবার যেরকম অনুষ্ঠান থাকে, তো পাঞ্জাবিদেরও একটা বড় অনুষ্ঠান ছিল, কিন্তু কী অনুষ্ঠান ছিল সেটা আমি বুঝতে পারিনি। তবে আমাদের যেরকম প্রসেশন হয়, মানে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো সব কিছুতে যেরকম প্রসেশন হয়, ঠিক এরকম ওখানে হচ্ছিলো। প্লাস এরা এতটাই, এদের মনটা ভালো, অনেক লোক, প্রচুর লোককে ওরা খাওয়া দাওয়ার পরিবেশন করছিল। তো বিনা পয়সায় ফ্রিতে যত বড় খাও। এখানে দিয়েছিল কফি, তারপরে বিস্কিট, তারপরে জল। একটা স্টলে এরকম ছিল। আবার সেকেন্ড একটা স্টলে ওখানে গিয়ে দেখলাম গাজরের হালুয়া। তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম ট্রাই করা, খুব ভালো ছিল।
গাজরের হালুয়া ছিল। তো আমরা তিনজন, তো আমরা ভেবেছিলাম এটার পর আর কিছু নেই। তো দেখতেই পাচ্ছ অনেক লোকের সমাগম পাঞ্জাবিদের। তো স্বাভাবিক ব্যাপার, এটা তো হবেই। বড়বাজারে গিয়ে এটা এরকম এত সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখতে পারবো এটা আমি আশা করিনি। তো আমার আশার বাইরে ছিল। এখানে প্রত্যেকটা মানুষ খুবই ভালো ছিল। আর একটা কথা বলতে কি, মনটাও দরকার। তো আর একটা স্টলে গিয়ে দেখলাম এরকম পকোড়া দিচ্ছে, সব ভেজ পকোড়া। তো সেগুলো আমরা ট্রাই করলাম, খুবই ভালো লাগলো। তো এবার শুরু হলো ওদের প্রসেশন, যেটা আমার খুব ভালো লেগেছে। যেটা বলছিলাম, সব মিলিয়ে আমার সব কিছুই ভালো লেগেছে। তো ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। আমাদের প্রসেশনের থেকেও মনে হয় এই প্রসেশনগুলো আরও আমার একটু অন্যরকম লাগলো। তবে যাই হোক, সব কারোর প্রসেশনই ভালো, মানে খারাপ নয়, সবারটাই ভালো। তবে এইগুলোও দেখার মতো। কিন্তু দেখতে পাচ্ছ তো তোমরা সবাই, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু সব খুবই ভালো লেগেছে। এখানে প্রত্যেকটা মানুষের মনও ভালো, তবে না এত বড় একটা আয়োজন করেছে এতগুলো মানুষের জন্য। তো এই রাস্তায় বাস চলাচল, অটো চলাচল সব বন্ধ করে দিয়েছিল। তো আমাদের অনেকটা দূর হেঁটে যেতে হয়েছে। তো এখন তোমাদের যেটা দেখাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা, মানে আলাদা আলাদা প্রসেশন আলাদা আলাদা হচ্ছে, পুরোটা একসাথে কিন্তু নয়। তো এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে বয়স্ক মানুষ, তারপরে ঠাকুমা দিদা, যেগুলো আমরা বাংলায় বলি, প্রত্যেকেই কিন্তু দেখতে সুন্দর। যেটা আমি দেখলাম খুবই ফর্সা, খুবই ফর্সা। তো আমার খুব ভালো লাগলো। ফর্সা মানুষ তো আমার এমনি ভালো লাগে। তো যাই হোক, তো প্রসেশনটা তোমাদের কেমন লাগে তোমরাও জানিও আমাকে আমাদের। তো এর পরের প্রসেশনটাও খুব সুন্দর ছিল। তো পরপর প্রসেশন এসেই যাচ্ছিলো, বেশ আমার ভালোই লাগছিলো। তো আমরা এখানে অনেকক্ষণ টাইম দিয়েছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম দিয়ে এখানে এগুলো দেখেছি, খেয়েছি, খুব ভালো লেগেছিলো। তো আমরা ওই দোকানে রেস্টুরেন্টে খেয়ে তার থেকে মনে হচ্ছে এখানে আরও ভালো খেলাম। তো এরা তো তেল ঘি মশলা, এগুলো আমাদের মশলা বলতে আমাদের মতো তো দেয় না, তাদের একটা আলাদাই পদ্ধতি রান্নার। তবে যাই বলো, খুবই ভালো লাগলো নানা রকম দেখে। তো এরকম একটা অনুষ্ঠান যে আমি দেখতে পারবো আশাই করা যায়নি। তো মানে আমার যতটা না ভিডিও করে ভালো লাগছে, ততটা চোখে লাইভ যখন দেখলাম তখন আরও বেশি ভালো লাগছিলো। তো তোমাদের আশা করি এটা ভালো লাগছে। তো তোমরাও দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে। আর আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি পারো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও, আশা করি তাদেরও ভালো লাগবে। তোমাদের রিলেটেড অনেক মানুষ আছে যারা পাঞ্জাবি, তাদের তো এটা খুবই ভালো লাগবে। আশা করি এখানে তাদের মধ্যে কেউ না কেউ এখানে পার্টিসিপেট করেছে বা আছে। তো খুবই ভালো লাগছিলো। তো আমরা এখন অনেকটা দূর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কেননা স্টেশন অনেকটাই দূর এখান থেকে। তো অটো পেয়েছিলাম অনেকটা দূর থেকে। তো যেহেতু এখানে প্রসেশন চলছিল, তাই জন্য এখানে সব গাড়ি বন্ধ বলে যাচ্ছিলাম। তো যেতে যেতে সব এই ভিডিওটাও করলাম, আমাদের নিজস্ব একটা ভিডিও। তো খুবই ভালো লাগছিলো। তো মজাও পাচ্ছিলাম, আনন্দও পাচ্ছিলাম। মানে এই বছরের জানুয়ারি প্রথম থেকেই না আমার 31 থেকেই প্রচণ্ড আনন্দ হচ্ছে, জানি না কেন। সব মানে ঘোরা বেড়ানো হচ্ছে, সব কিছু দেখা হচ্ছে, কেনাকাটা হচ্ছে, জানি না কেনাকাটা মানে সুন্দর হয়েছে কিনা। তবে তার থেকেই সুন্দর এই জিনিসগুলো, এই মানুষগুলোর এরকম সুন্দর প্রার্থনা করা ঝাঁটাগুলো নিয়ে কী করছিল ঠিক আমি বুঝতে পারছিলাম না। যে ঝাঁটাগুলো মানে যেগুলো নিচে রাখা আছে এক একজনের কাছে, ওগুলো নিয়ে কী
উদ্দেশ্যে এই জিনিসগুলো সেটা আমি জানি না, তবে এমনি এদের প্রার্থনা সঙ্গীত শুনছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওটাও ভালো লাগছিল। তো তোমাদেরও আশা করি এটা ভালো লাগছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল দিয়ে রাস্তাটা জুড়িয়ে রেখেছে, তার উপরে মানুষগুলো দাঁড়িয়ে কি সুন্দর সুন্দর পোশাক পরে কত সুন্দর সুন্দর করে প্রার্থনা করছে। তো ফাইনালি আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে, এবার বাড়ির পথে। স্টেশন থেকে ট্রেন ধরে সেটাই নিয়ে রাখবো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।